আলিয়া খতিব নবাবগঞ্জ বড় মসজিদ। আমি হযরতকে হযরতের মূল্যবান আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى
آل إبراهيم إنك حميد مجيد ঢাকা সিটি আইডিয়াল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাত মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিজ্ঞ উলামায়ে কেরাম, আমার সম্মুখপানে বসা ইসলাম প্রিয় দিন দরদি মুসলিম ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মধ্যরাত প্রায় হয়ে গেছে। আমার আলোচনার পরেও আজকের অত্র মাহফিলের মুরব্বী, আমার উস্তাদ মুহতারম হযরত মাওলানা সাঈদ আল মিসবাহ দামাত বারাকাতুহুম গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন এবং দোয়ার মাধ্যমে মাহফিল শেষ করবেন। দীর্ঘ সময় আপনারা বড় বড় আলেমদের মুখ নিঃসৃত কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ নসিহত বাণী শুনেছেন। এই শেষ পর্যায়ে এসে আমি কথা লম্বা করব না, ইনশাআল্লাহ খুব সংক্ষেপে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোকপাত করার চেষ্টা করব। তাকওয়া একটা শব্দ আছে, এই শব্দটা আমরা সবাই জানি, এই শব্দটা খুব পরিচিত শব্দ। এই তাকওয়া আল্লাহর কাছে অনেক দামি একটি বস্তু। তাকওয়া শব্দের অর্থ আল্লাহর ভয়। তাকওয়া শব্দের অর্থ কি? এই পৃথিবীর মানুষ একে অপরের মূল্যায়ন করে বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে। যেমন এই দেশে মানুষের মূল্যায়ন হয় টাকা পয়সা যার বেশি তার, অর্থাৎ টাকা পয়সার সহায় সম্পদ যার বেশি আছে তার মূল্যায়ন বেশি, তাকে সবাই মূল্যায়ন করে, শ্রমিক করে চলে। অর্থবিত্তের উপরে আমরা মানুষকে ভিত্তি করে সম্মান দিই। এরপরে পদ পদবীর উপর ভিত্তি করেও আমরা মানুষকে ইজ্জত করি, সম্মান দিই। কে কত বড় পদে অধিষ্ঠিত তার সম্মান তত বেশি আমরা দিই। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অর্থ, বিত্ত, পদ পদবীর উপর ভিত্তি করে কোন মানুষের সম্মান নয়। এগুলোর উপর নির্ভর করে কাউকে আল্লাহ সম্মান দেন না। এগুলোর উপর ভিত্তি করে যদি সম্মানের বিষয়টা হতো আল্লাহর নিকট, তাহলে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে গরীব বানিয়ে ফেরাউনকে ধনী বানাইতেন না। অর্থ সম্পদ মুসা আলাইহিস সালামের বেশি ছিল না ফেরাউনের বেশি ছিল? পৃথিবীর কেউ ফেরাউনকে মুসার চেয়েও বেশি ইজ্জতওয়ালা বলবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্পদ বেশি ছিল না আবু জাহেল আবু লাহাবের সম্পদ বেশি ছিল? সম্পদের উপর ভিত্তি করে যদি ইজ্জতের বিষয়টা আল্লাহর কাছে হতো, তো মুসা আলাইহিস সালাম এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে সম্পদ আল্লাহ তাআলা তার দুশমনদেরকে বেশি দিতেন না। তাহলে বোঝা যায় আল্লাহর নিকট সম্পদের উপর ভিত্তি করে সম্মান, ইজ্জত এটা নির্ভর করে না। দ্বিতীয় যেটা পদ পদবী, সেটার উপর ভিত্তি করেও আল্লাহর কাছে সম্মান কেউ পায় না। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে রাজত্ব দেন নাই, ফেরাউনকে রাজত্ব দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বাদশা বানান নাই, নমরুদকে বাদশা বানায় দিয়েছেন। কথা ঠিক কি ঠিক? এগুলোর উপর ভিত্তি করে দুনিয়াতে মানুষ মানুষের মূল্যায়ন করলেও আল্লাহর কাছে এগুলোর উপর ভিত্তি করে মূল্যায়ন নয়।
আল্লাহর কাছে মানুষের মূল্যায়ন কিসের উপরে ভিত্তি করে জানতে মন চায় কি চায় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানী আল্লাহর নিকট হলো ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বড় মুত্তাকি, যার ভিতরে আল্লাহর ভয়, তাকওয়া, খোদা ভীতি যতটা বেশি, সে আল্লাহর কাছে অত বেশি মর্যাদার মালিক। টাকা পয়সার উপর ভিত্তি করে নয়, ক্ষমতার উপর ভিত্তি করে নয়। তাকওয়া কাকে বলে? তাকওয়ার কথা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাবকে জিজ্ঞেস করলেন যে তাকওয়া কাকে বলে। হযরত উবাই ইবনে কাব খুব সুন্দর একটা দৃষ্টান্ত দিয়েছেন। বললেন, ও আমিরুল মুমিনিন ওমর, আপনি একটা গিরিপথ দিয়ে যাচ্ছেন, খুব সরু পথ, কিন্তু ওই পথটার মধ্যে কাঁটা, ওই পথটার মধ্যে বিভিন্ন রকমের নাপাক রয়েছে, আপনি কেমনে যাবেন? হযরত ওমর বললেন, আমি আমার কাপড়, আমি আমার গায়ের পোশাক খুব সামলে, খুব সতর্কতার সাথে চলবো, যেন আমার গায়ে কাঁটা না বিধে, আমার কাপড়টা যেন কাঁটার সাথে আটকে না যায়, আমার গায়ে যেন নাপাক না লাগে। আমি খুব চিন্তা করে দেখে দেখে কদম ফেলবো। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটাই হলো তাকওয়া, এটাই হলো তাকওয়া। এই পৃথিবী গুনাহ, খাতা, আল্লাহর নাফরমানিতে ভরপুর। আমি আপনি বেছে বেছে আল্লাহর গুনাহ, আল্লাহর নাফরমানি, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতার বিষয়গুলোকে বাদ দিয়ে আল্লাহর ফরমাবরদারি, আল্লাহর বিধানগুলো পালন করে খুব সতর্কতার সাথে এই দুনিয়ার জীবনটা যাপন করব, এটাকেই তাকওয়া বলে। কথা কি পরিষ্কার হয়েছে? সুদ, ঘুষ, হারাম, অসংখ্য বিষয় রয়েছে, সে হারামগুলো থেকে বেঁচে, হারামগুলো হলো কাঁটা, হারাম বিষয়গুলো থেকে বেঁচে হালাল পথটা অবলম্বন করে খুব সতর্কতার সাথে দুনিয়ার জীবনটা কোন রকম ওই সরু পথটা যেমন আস্তে আস্তে করে খুব সতর্কতার সাথে পার হতে হয় কাঁটা থেকে বাঁচিয়ে নিজেকে, ঠিক তদ্রূপ এই দুনিয়ার হারাম আর আল্লাহর নাফরমানির বিষয়গুলো থেকে নিজেকে বাঁচিয়ে খুব সতর্কতার সাথে চলে যাওয়া, কোন রকম দুনিয়া ছেড়ে আখিরাতে, এটাই হলো তাকওয়া, এটা হলো তাকওয়া ওয়ালা জিন্দেগি। আল্লাহু আকবার। যেই ব্যক্তির মধ্যে আল্লাহ প্রদত্ত হারাম থেকে বাঁচার যত বেশি প্রচেষ্টা, যত বেশি মেহনত, ওই আল্লাহর বান্দা অত বড় মুত্তাকি, আল্লাহর কাছে অত বড় সম্মানী। কথা ঠিক না? এই গুণটা অর্জন করা লাগবে। এই গুণের উপর ভিত্তি করে আল্লাহর কাছে মর্যাদা, এই গুণের উপর ভিত্তি করে আল্লাহর আসমান জমিনের বরকতের দরজা খুলে দেওয়া। বিশ্বাস করে যে যত বড় মুত্তাকি সে অত বড় আল্লাহর বন্ধু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুনা ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন। আল্লাহর ওলি হলেন মুত্তাকিরা। আল্লাহর ওলি কারা? মুত্তাকি, যারা পরহেজগার, যারা তাকওয়া অর্জন করে, তারা আল্লাহর ওলি। আর যারা আল্লাহর ওলি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া আখিরাতের সমস্ত মুসিবত থেকে উদ্ধার করে, সমস্ত দুশ্চিন্তা থেকে আল্লাহ তাদেরকে বাঁচিয়ে রেখে চির শান্তি আর সুখের জায়গা জান্নাত আল্লাহ তাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। আমার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ও আমার বান্দারা, তোমরা শুনে রাখো, যারা আল্লাহর ওলি হয়ে যাবেন, যারা আল্লাহর বন্ধু হয়ে যাবেন,
লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভীতি নাই এবং তাদের কোনো দুশ্চিন্তাও নাই। আল্লাহ ভয় ভীতি দুশ্চিন্তা সব আল্লাহ দূর করে দিবেন, কারণ তারা আল্লাহর বন্ধু, তাদের অভিভাবককে আল্লাহ, তাদের কোনো চিন্তা নাই, দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতের বিষয়ে কোনো দুশ্চিন্তা নাই। আল্লাহ তাদের অভিভাবক, দুনিয়াতেও আল্লাহ তাদের রক্ষা করবেন, আখিরাতেও জাহান্নাম থেকে বাঁচাইয়া আল্লাহর সন্তুষ্টির জায়গা জান্নাত আল্লাহ তাদের দান করবেন। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুত্তাকি হবে তারা তো আমার বন্ধু, তাদের অভিভাবক আমি আল্লাহ, তাদের কোনো ভয় নাই, দুশ্চিন্তা নাই, বরং তাদের জন্য সুসংবাদ বুশরা, দুনিয়া এবং আখিরাতে, ইহকাল এবং পরকালে উভয় জায়গায় তাদের জন্য আমি আল্লাহ সুসংবাদ দিচ্ছি। আল্লাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ আবার অভয় দিচ্ছেন যে শুনে রাখো, আমার কথা কখনো এদিক সেদিক হয় না। আল্লাহ মুত্তাকিদের জন্য আল্লাহ পুরস্কার রেখেছেন। এই তাকওয়ার গুণটা যদি অর্জন করা যায়, মেহনত করে, পরিশ্রম করে, সাধনা করে, যদি আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দিওয়ালা পথে চলা, আল্লাহর নারাজির পথ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার এই গুণটা অর্জন করা যায়, তাকওয়া নামক গুণটা, তাহলে দুনিয়া আখিরাতের কোনো সমস্যা আল্লাহ সামনে রাখবেন না, সব সমাধান করে দিবেন। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা তাকওয়াওয়ালাদেরকে কি কি পুরস্কার দিবেন, পুরা কোরআন সেই পুরস্কারে আল্লাহ তাআলা পুরস্কারের বর্ণনায় ভরে রেখেছে। তাকওয়া এত একটা গুরুত্বপূর্ণ আল্লাহর পছন্দিদা গুণ যে পুরো কোরআন শরীফটা আল্লাহ যেন তাকওয়া শব্দ দিয়ে সাজিয়ে রেখেছেন। কি দিয়ে সাজিয়ে রেখেছেন? পুরা কোরআন শরীফটা যেন তাকওয়া শব্দ দিয়ে আল্লাহ সাজিয়েছেন। এক এক আয়াতে এমনও আছে যে তাকওয়া শব্দটা আল্লাহ দুইবার উল্লেখ করেছেন। একটা কথাকে একদমে এক আয়াতে যদি দুইবার উল্লেখ করে, তাহলে বুঝছেন এই কথাটা বা ওই বাক্যটা বা ওই বিষয়টা কত দামি, কত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। এই যে আয়াতটা পড়লাম, এটার মধ্যে ইত্তাকুল্লাহ দুইবার আছে। কয়বার আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আয়াতের প্রথমে একবার ইত্তাকুল্লাহ, আবার মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, আয়াতের শেষে আবার ওয়াত্তাকুল্লাহ। দেখছেন অবস্থা? একদমে ইত্তাকুল্লাহ কয়বার? কত গুরুত্বপূর্ণ তাকওয়া। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহ। আয়াতের শুরুতেও একবার ইত্তাকুল্লাহ, আয়াতের শেষও একবার কি ইত্তাকুল্লাহ। তাকওয়ার কথা দিয়ে আল্লাহ কোরআনটাকে সাজিয়েছেন, এত বেশি তাকওয়ার কথা বলেছেন। যদি কোনো বান্দা, কোন জাতি যদি তাকওয়া অর্জন করে, তাকওয়া, আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতিকে কি দিবেন আল্লাহ বলছেন 9 পারা 2 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াবাসী, জনপদবাসী, কোন এলাকাবাসী যদি তাকওয়া অর্জন করে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার নীতি যদি তারা অবলম্বন করে, কথা বুঝেন নাই, ঈমান আনে, নেক আমল করে আর তাকওয়া অর্জন যদি করে,
লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন আমি আসমানের বরকতের সব দরজাগুলো তাদের জন্য খুলে দিব, জমিনের বরকতের যত দরজা আছে সব দরজা আমি ওই তাকওয়া পরহেজগার তাকওয়াওয়ালা পরহেজগার বান্দাদের জন্য আমি খুলে দিব। সুবহানাল্লাহ। বরকতের মালিক কে? আল্লাহ। দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণের মালিক কে? আল্লাহ। সমস্ত বরকতের দরজা জমিন এবং আসমানের বরকতের দরজা তাকওয়াওয়ালাদের জন্য আল্লাহ খুলে দিবে। সুবহানাল্লাহ। যদি কোনো বান্দা তাকওয়া অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি পুরস্কার দিবেন দেখেন। আল্লাহ বলছেন وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন বান্দা যদি মুত্তাকি হয়, তাকওয়া অর্জন করে, যত বড় মুসিবতে আসুক আল্লাহ সেই মুসিবতে তার জন্য দরজা খুলে দিবে। সে ঠেকবে না, সে যেখানেই ঠেকবে আল্লাহ তার সামনে সেই ঠেকা থেকে পার পাওয়ার, সেই সমস্যা থেকে উদ্ধারের রাস্তা খুলে দিবেন কে? আল্লাহ। তাকওয়া অর্জন করা দরকার। মানুষ মনে করে পয়সা হলে সব হয়, আর আল্লাহ বলছেন তাকওয়া হলে সব হয়। আমাদের তাকওয়া অর্জন করা দরকার, ঠিক কি ঠিক না? ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি তাকওয়া নামক গুণ অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করবেন সে কল্পনাও করতে পারবে না, চিন্তাও করতে পারবে না। তার রিজিকের ব্যবস্থা এমন জায়গা থেকে কে করবেন? জোরে বলেন আল্লাহ। রিজিকের মালিক রাজ্জাক ওই ব্যক্তির রিজিকের জিম্মাদার হবেন এবং সে চিন্তাও করতে পারবে না, কল্পনাও করতে পারবে না, এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করবেন কে? আল্লাহ। আল্লাহ। ومن يتق الله يكفر عنه سيئاته ويعظم له أجرا। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি তাকওয়া নামক আল্লাহর ভয় নামক গুণটা অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতা সব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মুত্তাকির কোনো গুনাহ থাকে না, সে যেহেতু আল্লাহকে ভয় করে, এক তো হলো সে গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, তাই তো মুত্তাকি। দ্বিতীয় হলো কোন কারণে কোন গুনাহ হয়ে গেল, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, ওই খোদা ভীরু বান্দার গুনাহগুলো এমনিতেই আল্লাহ কি করে দেন। আল্লাহ বলেন ও তো এমনি বেঁচে থাকার চেষ্টা করে, চেষ্টা সত্ত্বেও দুই একটা যেটা হয়ে গেছে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা মানুষ একসাথে ইবাদত করছে, এই দুই মানুষের ইবাদতের মধ্যে অনেক ব্যবধান সওয়াবের মধ্যে। একজনের তাকওয়া আছে আর একজনের তাকওয়া নাই। যার তাকওয়া আছে সে এক রাকাত নামাজ পড়ছে, হয়তো এক রাকাতের সওয়াব হচ্ছে। যে ব্যক্তি মুত্তাকি সে এক রাকাত নামাজ পড়ছে, হয়তো তার 1000 রাকাতের সওয়াব হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। তাকওয়ার কারণে ওয়ায়ুযিম লাহু আজরা, ছোট ছোট আমল বিশাল প্রতিদান বয়ে আনবে। দেওয়ার মালিক কে? আল্লাহ। এই জন্য তাকওয়া নামক গুণটা অর্জন করতে রাজি আছি না নাই? জোরে বলেন রাজি আছি। সম্মানিত উপস্থিতি, পুরো কোরআন তাকওয়ার বর্ণনা। আমি কয়টা আয়াত বলবো। তাকওয়াওয়ালারা কেমন হন এর কিছু দৃষ্টান্ত জানার দরকার আছে না? জোরে বলেন আছে না? হযরত হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটা দৃষ্টান্ত দিয়েছেন। তাকওয়াওয়ালা এক আল্লাহর বান্দার ঘটনা। মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, অতি বৃদ্ধ মা বাবা, কয়েক ভাই। এর মধ্যে ওই তাকওয়াওয়ালা ভাইটা অন্য ভাইদেরকে নিয়ে পরামর্শে বসলেন, বসে প্রস্তাব দিলেন যে মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, একদিকে মা বাবার খেদমত, আরেকদিকে মা বাবা সারা জীবন অর্থ উপার্জন করছে, কামাই রোজগার করছে, মা বাবার সম্পদ। এই দুইটা বিষয় আছে।
আমি তোমাদেরকে, আমার ভাই তোমরা, প্রস্তাব দিচ্ছি, তোমরা সব সম্পদগুলো নিয়ে যাও, মা বাবার খেদমতের দায়িত্বটা আমাকে দিয়ে দাও। আমি মা বাবার খেদমত করব শুধু, কিন্তু মা বাবার কোন সম্পদ আমি নিব না। কারণ মা বাবার খেদমত করলে কপাল খুলে দেন কে? আরো জোরে বলেন কে? অন্য অন্য ভাইরা এই প্রস্তাব পাইয়া মহা খুশি, মা বাবার খেদমত করা লাগবে না, অথচ সম্পদ পাওয়া যাবে। সবাই এই প্রস্তাব লুফে নিল। মা বাবার সারা জীবনের উপার্জিত সম্পদ গুলো ভাগাভাগি করে সব ভাইরা নিয়ে গেল। আর এই আল্লাহর বান্দা মুত্তাকি পরেশগার মা বাবাকে নিজের কাছে নিয়ে আসলো, মা বাবার খেদমতের জিম্মাদারি সে গ্রহণ করলো। খুব খেদমত করলো এই লোকটা মা বাবা। হায়, এত খেদমত করেছে। মা হাত তুলে তুলে দোয়া করে, আল্লাহ আমার এই ছেলেটা তো কিচ্ছু নেই নাই, সম্পদ সমস্ত সম্পদ দিয়া আমাদেরকে দিছে। আল্লাহ আমাদের তো ওর দেওয়ার কিছু নাই, সম্পদ তো সামান্য পোলা ভাই নিয়ে গেছে। আল্লাহ আপনি আমাদের পক্ষ থেকে, আমরা তো মা আর বাবা, আমরা কলিজা খুলে তার জন্য দোয়া করছি, চোখের পানি ফেলে ফেলে দোয়া করছি, আপনি আপনার শান অনুযায়ী আমাদের সন্তানকে দিয়েন। আল্লাহ কিতাবে লেখে, জান তোর মেহনত করে মা বাবার খেদমত করল। এক সময় মা মরে যান, কিছুদিন পরে বাবাও মরে যান। জীবনের সব কিছু মা বাবার পিছনে ব্যয় হয়ে গেছে। এই ছেলেটা মুত্তাকি পরেশগার ছেলেটার যা সম্পদ ছিল সব মা বাবার খেদমতের পিছনে ব্যয় হয়ে গেছে। সে গরিব আর একেবারে মিসকিন হয়ে গেছে, কিচ্ছু নাই তার। অন্য অন্য ভাইরা তারে বোকা মনে করে, যে বোকা, মা বাবার সম্পদ নিলি না, আর মা বাবার খেদমত করে যা ছিল তাও শেষ করলি, কি ফায়দা হলো? কিন্তু তার আল্লাহর প্রতি আস্থা আর ভরসা, সে মুত্তাকি পরহেজগার। যারা আল্লাহর উপর ভরসা করে তাদেরকে আল্লাহ কি কখনো নিরাশ করে? জোরে বলেন, করে? ومن يتوكل على الله فهو حسبه। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যান। তারা আল্লাহ নিরাশ করেন না। নিরাশ করবেন কেন? আল্লাহর কি অভাব আছে? আমি আর আপনি, আমার উপর আপনার উপর কেউ ভরসা করলে তার ভরসাটা রাখতে পারি না, কারণ আমার সামর্থ্যের অভাব। সে অনেক কিছু মনে চেয়ে রাখছে, মনে মনে আশা করে রাখছে, তার আশা পূরণ করার ক্ষমতা তো আমার নাই। আমার সীমাবদ্ধতা আছে, কিন্তু আমার আল্লাহর কোন সীমাবদ্ধতা আছে? জোরে বলেন আল্লাহ। এই জন্য আল্লাহর উপর ভরসা রাখবো। ফাসায়াকফিকাহুমুল্লাহ, তোমার জন্য আল্লাহই যথেষ্ট। কারো কাছে কোনো কিছু পাওয়া চাওয়া নাই, একমাত্র চাওয়া পাওয়া কার কাছে? আল্লাহর কাছে। একদিন গভীর রাতে স্বপ্নে দেখে ঘুমের মধ্যে কে যেন ওই আল্লাহর বান্দা মুত্তাকি পরহেজগার বান্দাকে ডেকে বলছে, যাও অমুক জায়গায় একটা ইট আছে, একটা পাথর আছে, ওই পাথরের নিচে 100 দিনারের একটা থলে আছে। ওই 100 দিনারের থলেটা তুমি নিয়ে যাও, কারণ তুমি মা বাবার বাধ্য সন্তান, খুব খেদমত করেছো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি তোমাকে জানিয়ে দিচ্ছি, ওই 100 দিনারে ভরপুর থলেটা যদি নিয়ে যাও তোমার অনেক কাজে আসবে, যাও। স্বপ্নের ভিতরে যখন এই ব্যক্তি আওয়াজ দিয়া ওই পরহেজগার বান্দাকে বলল, ওই 100 দিনারের থলেটা নিয়ে যাও, তখন তার হঠাৎ মনে পড়লো যে আমি তো একটু জিজ্ঞেস করা দরকার যে এটার মধ্যে বরকত আছে না নাই। ওই বান্দা ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করলো, এই 100 দিনারে ভরপুর ওই থলেটার মধ্যে বরকত আছে কিনা? আওয়াজ দেনেওয়ালা ব্যক্তি জবাব দিল, এর মধ্যে বরকত নাই। সে সাথে সাথে বলে দিল, বরকত যদি না থাকে, ওই না বরকতি জিনিস আমি নিব না, ওটা আমার দরকার না। 100 দিনার মানে অনেক সম্পদ। স্বর্ণের টাকাগুলোকে দিনার বলা হতো, স্বর্ণ মুদ্রাকে কি বলা হয়? দিনার। 100 দিনার মানে বিশাল সম্পদ।
কিন্তু বরকত নাই, সেই স্বপ্নের মধ্যেই জবাব দিয়ে দিল এটা আমার দরকার নাই। বরকত নাই এমন সম্পদ বেশি হলেও আমার দরকার নাই, আমি নিব না। সকালবেলায় ঘুম থেকে জাগার পর নিজের প্রাণ প্রিয় স্ত্রীকে কাছে রেখে গত রাতের স্বপ্নের কথা স্ত্রীকে শোনাইলেন। ও আমার প্রাণ প্রিয় স্ত্রী, এমন স্বপ্ন দেখলাম, অমুক জায়গায় 100 দিনার পড়ে আসে, আমি নিয়ে যাইতে পারি ইচ্ছা করলে, কিন্তু বরকত নাই, আমি নিব না বলে দিছি। স্ত্রী বললেন, খুব ভালো কথা, আপনি নিবেন না, না বরকতি টাকা পয়সা সম্পদের আমাদের দরকার নাই, কিন্তু স্বপ্নটা সত্য কিনা একটু গিয়ে দেখে আসেন না, টাকাটা আসেনি, টাকাটা আছে কিনা, স্বপ্ন কি সত্য না ভুয়া স্বপ্ন, একটু দেখে আসেন। তো বললো যে না বরকতি টাকা আমার দেখারও দরকার, দেখতে যাই নাই, বোর কথা শুনে। দ্বিতীয় রাতে যখন গভীর রাতে ঘুমায় যায়, ঘুমের ভিতরে স্বপ্ন দেখে আবার ওই আওয়াজদাতা ব্যক্তি আওয়াজ দিয়ে বলছে, ও আল্লাহর বান্দা, মা বাবার খেদমত করেছো, কত কষ্ট করেছো, নিজের উপার্জিত সমস্ত সম্পদ মা বাবার পিছনে ব্যয় করে দিয়েছো, মা বাবার সম্পদও তোমরা নাও নাই, আল্লাহ বহুত সন্তুষ্ট, ওই অমুক জায়গায় পাথরের নিচে তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে 10 দিনার রাখা আছে, সেই 10 দিনার নিয়ে যাও। গতকালের মতো আজকেও এই মুত্তাকি পরেজগার বান্দা ঘুমের ভিতরে প্রশ্ন করে, এই 10 দিনারের ভিতরে বরকত আছে কিনা? জবাব আসে নাই, 10 দিনারের ভিতরে বরকত নাই। সে সাফ জবাব দিয়ে যায় যে না বরকতি দিনার, এই টাকা পয়সার আমার দরকার নাই, আমি নিব না, বরকত নাই, না বরকতি জিনিস আমার দরকার নাই। তৃতীয় রাত স্বপ্ন দেখে, ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, যাও 1 দিনার আজকে রাখা আছে, একটা মাত্র দিনার, এই একটা দিনার নিয়ে যাও। ওই মুত্তাকি পরেজগার বান্দা জিজ্ঞেস করে, ওই 1 দিনার, মাত্র একটা দিনার, এটার মধ্যে বরকত আছে কিনা? বলে যে হ্যাঁ, এই 1 দিনার সংখ্যায় কম হইল, দেখতে কম হইল, আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে তোমার জন্য বরকত রেখে দিয়েছে। সকালবেলায় উঠে বিবিকে জানাইলো, বিবি বলে, যান, যেহেতু বরকত আছে, 1 দিনার হইল, আপনি নিয়ে আসেন। গিয়া সেখানে ওই পাথর উল্টায় দেখে একটা দিনার স্বর্ণ মুদ্রা আছে। দিনারটা হাতে পাওয়ার পর চিন্তা করে, হায় রে, মা বাবার খেদমত তো করেছি, কিন্তু ভালো খাবার খাইতে পারি নাই, বহুদিন হয় আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কোনোদিন মাছ মাংস খাই নাই, মাছ গোস্ত খাই নাই, আজকে যেহেতু আল্লাহ একটা দিনার দিছে, বরকতময় দিনার, বাজারে গিয়ে দেখি কি আছে, মাছ বা গোস্ত যেটা পাই, ভালো খাবার আমার সন্তানদের জন্য আনবো। ওই 1 দিনার নিয়ে বাজারে গেছে, গিয়ে দেখে যে বিশাল বড় এক সমুদ্রের মাছ। মাছ বিক্রেতার কাছে জিজ্ঞেস করে, এই মাছটার দাম কত? মাছ বিক্রেতা বলে, মাত্র 1 দিনার। লোকটা 1 দিনার দিয়ে পুরা মাছটাই পরিবারের জন্য খরিদ করে ফেলেছে। সুবহানাল্লাহ। খুশি খুশি মাছ, বড় একটা মাছ, খুশি খুশি ঘরে আছে, বাচ্চারা সবাই খুশি নাচানাচি করতেছে, ঘরে বাবা মাছ আনছে। বিবি সাহেবা বটি নিয়ে বসছে মাছ কাটার জন্য। যেই মাত্র মাছের মাথাটা কেটে পেটটাকে ফেলে 2 ভাগ করছে, দেখে যে মাছের পেটের ভিতরে 2টা দামি দামি মুক্তা আল্লাহ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। 2টা মণি আর 2টা মুক্তা রয়েছে। কিতাবে লেখেন, স্ত্রীর সাথে সাথে বলল, আমার প্রাণের স্বামী, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদিও মাত্র একটা দিনার দেওয়া হয়েছে, কিন্তু এটা বরকতি দিনার। সেই বরকতে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো মাছের পেটের ভিতরে আমাদেরকে এই মণিমুক্তা আল্লাহ দান করেছেন। আপনি এক কাজ করেন, 2টা তো আল্লাহ দিয়েছেন, একটা আমরা রেখে দিই, আর একটা বাজারে নিয়ে যান, দেখেন কত টাকা বিক্রি করে যায়। একটা মুক্তা দানা নিয়ে এই লোক বাজারে আসলো। স্বর্ণকারদের কাছে এক একজনের দোকানে যায়,
স্বর্ণকাররা এই মণি এই মুক্তা দেখে মাথায় হাত দেয় যে এটা তো অনেক দামি মুক্তা, এটা কেনার ক্ষমতা আমাদের নাই, এটা কেনার ক্ষমতা আমাদের নাই। আপনি বাদশার কাছে যান, এ আল্লাহর বান্দা এই মুক্তাটা নিয়ে বাদশার কাছে যায়। বাদশাহ মণি মুক্তা যারা চিনে তাদেরকে ডাকে নিয়ে আসে, দেখায়, সবাই বলে এটা অনেক দামি মুক্তা, এটা রাজদরবারের জন্যই সাজবে। রাজা বহু দাম দিয়ে এটাকে কিনে নিলেন। কিতাবে লেখে এক গাধার উপর বোঝাই করে স্বর্ণ মুদ্রা দিলেন। এক গাধার পিঠে যতটা আটে বস্তার ভিতরে ঢুকাইয়া ওই পরিমাণ সোনা রূপা দিয়া ওই একটা মুক্তা বাচ্চা খরিদ করে নিছে। বদলা দিলেন কে? আল্লাহ। বাড়িতে চলে আসছে বিশাল সম্পদ নিয়ে, সবাই খুশি। 2-3 দিন যাইতে না যাইতে বাদশা আবার খবর দেয়। এই লোক ভয় পাইয়া যায়, বাদশা কেন আমাকে ডাকলো। ভয়ে ভয়ে বাদশার দরবারে যাওয়ার পর বাদশা তাকে জিজ্ঞেস করে, তুমি একটা মুক্তা আমারে দিয়েছো, আর কোন মুক্তা তোমার কাছে আছে কিনা? বলে যে হ্যাঁ, আর একটা মুক্তা আছে। বলে যে ওই মুক্তাটা ছাড়া এই মুক্তাটা বেকার, ওইটাও আমারে দাও, আমি কিনবো, তুমি যা চাও আমি দাম দিয়ে দিব। কিতাবে লেখে এই আল্লাহর বান্দা বললেন যে আমাকে তো আগে এক গাধার বোঝা স্বর্ণ দিয়েছেন, এখন দিতে হবে 70 গাধা ভর্তি স্বর্ণ। বাদশা রাজি হয়ে যায়, 70 গাধার উপর বোঝাই করে স্বর্ণ দিয়া বাকি আরেকটা মুক্তা কিনে নিয়েছে। আল্লাহ! এই মুত্তাকি পরহেজগারকে এত বরকত কে দিলেন? জোরে বলেন কে? আমাদের বরকত দরকার, সংখ্যায় বেশি দরকার নাই। রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? তাকওয়ার পরিবর্তে আল্লাহ বরকত দেন। আসমানের বরকতের দরজা আল্লাহ খুলে দিবেন, জমিনের বরকতের দরজা আল্লাহ খুলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। কোন এলাকার মানুষ, কোন জনপদের মানুষ, কোন পরিবারের মানুষ, কোন ব্যক্তি, কোন সমাজ, কোন রাষ্ট্র যদি তাকওয়া অবলম্বন করে, ইমানদার হয়, মুত্তাকি হয়, আল্লাহ বলেন আমি নিজে আমার আসমান জমিনের সমস্ত বরকতের দরজাগুলো তাদের জন্য। যেটার এত দাম, আল্লাহর কাছে সবচাইতে বেশি দাম, ওই তাকওয়া অর্জন করার দরকার আছে না? কিভাবে অর্জন করা যায়? অনেকগুলো পদ্ধতি আছে তাকওয়া অর্জন করার। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা তাকওয়া অর্জনের পদ্ধতি হলো পবিত্র কোরআন। এটা হলো তাকওয়ার কিতাব। কিসের কিতাব? জোরে বলেন কিসের কিতাব? আমার কথা না, এই কিতাব যে আল্লাহর, উনি বলছেন। এবং আশ্চর্য, কোরআনের প্রথম আয়াতেই বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম, এই গ্রন্থটি, যালিকাল কিতাব, এই গ্রন্থটি আল্লাহর গ্রন্থ, আল্লাহর কিতাব, আল্লাহর নাযিলকৃত কিতাব, লা রাইবা ফীহি, কোনো সন্দেহ নাই। আছে নাকি? জোরে বলেন হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সারা বিশ্ববাসীর জন্য, মুত্তাকিদের জন্য এই কিতাবটা হেদায়েতের কিতাব। আল্লাহু আকবার! মুত্তাকিনদের হেদায়েতের জন্য এই কিতাব। অন্য আয়াতে আল্লাহ বলেন হুদাল লিন-নাস, সারা বিশ্ববাসীর জন্য এই কিতাবটা হেদায়েত। হেদায়েত মানে পথ প্রদর্শন। এখন প্রশ্ন আসে, মুত্তাকিনদের জন্য হেদায়েত এক আয়াতে বলা হয়েছে, আরেক আয়াতে বলা হচ্ছে সারা বিশ্বের জন্য, বিশ্ব মানবতার জন্য হেদায়েত। বিশ্ব মানবতার মধ্যে মুত্তাকি আছে, মুত্তাকি ছাড়া মানুষ আছে, ইমানদার আছে, বেঈমানও আছে। আছে না নেই? এর জবাবে বলা হয়েছে হেদায়েত 2 প্রকার। হেদায়েত মানে পথ দেখানো, রাস্তা দেখানো, এটা 2 প্রকার। আপনাকে কেউ জিজ্ঞেস করলো, ভাই আমি আজিমপুর যাব, নিউ মার্কেট যাব, পথ কোনটা?
তাকে পথ বলে দেওয়ার দুইটা পদ্ধতি আছে। একটা হলো আপনি বলে দিলেন যে এখান থেকে সোজা এদিকে যাবেন, কিছু দূর যাওয়ার পরে ডানে একটা পথ দেখবেন, এরপরে ডানে যাওয়ার পরে আবার বড় একটা রাস্তা আসবে, সোজা যাবেন, আজিমপুর পৌঁছে যাবেন, নিউ মার্কেট পৌঁছে যাবেন। লোকটা পথ বাতায়া দিল, এটাও এক রকমের পথ দেখানো। পথ দেখানোর আরেকটা পদ্ধতি আছে। আপনাকে কেউ জিজ্ঞেস করলো, হুজুর কেমনে নিউ মার্কেট যাব, কোন দিকে আজিমপুর? আপনি বললেন চলেন আমার সাথে। আপনি তাকে পথ শুধু বললেন যে তা না, হাত ধরে ওই গন্তব্যে পৌঁছাইয়া দিলেন। এই পবিত্র কোরআন তাকওয়ার কিতাব। যারা মুত্তাকি হবে, কোরআন তাদেরকে হাত ধরে জান্নাত পর্যন্ত গন্তব্যে পৌঁছায় দিবে। আল্লাহু আকবার। আর যারা মুত্তাকি নয়, কাফের, বেঈমান বা মুত্তাকি ছাড়া মুসলমান, তাকওয়া অর্জনকারী মুসলমান নয়, মুত্তাকি নয় এমন মুসলমান, তাদেরকে এই কোরআন জান্নাতের পথ বাতলে দেয়। কি বলেন, কার পথ বাতলে দেয়? জান্নাতের পথ। তাহলে কোরআন হইল তাকওয়ার কিতাব। ও মুমিন মুসলমান, আমরা কে চাই না যে আমাদের সম্পদ, আমাদের সন্তানগুলো মুত্তাকি হোক? কে চাই না? এমন কি কেউ আছে? আমরা সকলে চাই যে আমাদের কলিজার টুকরা সন্তানগুলো পরহেজগার, মুত্তাকি, আল্লাহর ওলি হোক, যার দুনিয়াতেও কোনো ভাবনা নাই, আখিরাতের ব্যাপারেও কোনো দুশ্চিন্তা নাই, যাকে আল্লাহ বেগাইরে হিসাব রিজিক দিবেন, যার কোনো পেরেশানি থাকবে না দুনিয়া আখিরাতে, যাকে আল্লাহ ক্ষমা করবেন, যাকে আল্লাহ কোরআন দ্বারা জান্নাতে পৌঁছাবেন। আমার সন্তানটা যেন এমন মুত্তাকি হয়। কারা কারা চায়? হাত তুলি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি করতে হবে? আমার সন্তানের হাতে তাকওয়ার কিতাব কোরআন তুলে দিতে হবে। কি তুলে দিতে হবে? তাকওয়ার কিতাব কোরআন। আপনি যদি তার হাতে কোরআন না দেন, কোরআনটা তার হাতে তুলে না দিলেন, আর বড় বড় আশা রাখলেন আমার ছেলে মুত্তাকি হবে, পরেশগার হবে, এটা হলো আশার নামে দুরাশা। তেঁতুল গাছ রূপে কেউ আম তালাশ করে না, ঠিক কি ঠিক না? মান্দার গাছ, কাটা গাছ রুইবা কেউ লিচু তালাশ করবে? এটা বোকামি। আপনি যেই গাছ রুইবেন ওই ফল আশা করবেন। আপনার সন্তানকে তাকওয়ার কিতাব দেন, তাহলে আপনি সন্তান মুত্তাকি হওয়ার আশা করেন। ঠিক কি ঠিক না? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। সারা পৃথিবী মুত্তাকিদের জন্য। ও মুমিন মুসলমান, যারা আল্লাহকে ভুলে যায়, আল্লাহ তাদের কথা তাদের ভুলিয়ে দেন। কেউ যদি আল্লাহরে ভুলে যায়, আল্লাহ ওর কথাই ওরে ভুলিয়ে দেবে। ও আত্মভোলা হয়ে যায়, আত্মভোলা। নিজের ভালো মন্দরও তার কি থাকে না, খবর থাকে না। এরকম করে দেন কে? আল্লাহ। একটা দৃষ্টান্ত দিই। প্রথমে আয়াতটা পড়ি, যে আয়াতে আল্লাহ এই কথা বলছেন। তাকওয়ার আয়াতের পরে এই কথাটা বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ওই সমস্ত লোকদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে গেছে, ফলে আল্লাহ তাআলা তাদের নিজেদের মঙ্গল অমঙ্গলের কথা ওদের ভুলাইয়া দিচ্ছেন। তারাই ফাসিক, তাদের মতো হয়েও না। মুত্তাকি হও, তাকওয়া অর্জন করো, তাহলে তুমি নিজের স্বার্থটাকে সবার আগে রাখলা। কারণ তাকওয়া অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ হবে। এটা আমার স্বার্থ না, স্বার্থ বিরোধী? এটাই আমার চাই। তাকওয়া অর্জন করব, তাকওয়ার মাধ্যমে আল্লাহর রহমত বরকতের দরজা দুনিয়ায় আমার জন্য খুলে যাবেন। এটা আমার জন্য লাভ না ক্ষতি? আমার লাভের কাজটা আমার করা দরকার। তাকওয়া অর্জন করব, আমার রিজিকের পেরেশানি দূর হবে। তাকওয়া অর্জন করব, আল্লাহর কাছে আমি মর্যাদাশালী হব। তাকওয়া অর্জন করব, আমি জান্নাত পাবো। এটা আমার স্বার্থ। ঠিক কি ঠিক না? যারা আল্লাহকে ভুলে যাবে, নিজের স্বার্থের কথা আল্লাহ তাদের ভুলিয়ে। এর একটা দৃষ্টান্ত খুব ভালোভাবে বুঝার জন্য হযরত মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি উনি লেখেন যে এই আয়াতের অর্থ আমি বুঝতাম না আগে।
জীবনের প্রথমবার যখন লন্ডন সফরে গেছেন, ইউরোপ সফরে গেছেন, ইউরোপে গিয়া ইউরোপের মানুষদের কিছু বদঅভ্যাস দেখে এই আয়াতটা তার বুঝে আসছে। এটা কিভাবে সম্ভব যে আল্লাহ তাকে তার কথা ভুলিয়ে দিলেন? তিনি ইউরোপ গিয়ে দেখেন যে মা বাবা সন্তানকে বিশ্বাস করে না, সন্তানকে কোলেও নেয় না। মা বাবার কোলে থাকে কুত্তা, বুঝেন নাই? ওরা কুত্তারে বিশ্বাস করে, মানুষকে বিশ্বাস করে না। কুত্তাকে আপন মনে করে, মানুষকে আপন মনে করে না। কেউ কাউকে বিশ্বাস করে না, কেউ কারোর উপর আস্থাই রাখতে পারে না। ফলে সন্তানকে হাঁটায় হাঁটায় নেয় আর কুত্তারে কোলে করে নেয়। এবং প্রত্যেকের সাথে কুত্তা আছে, কার কুত্তা কত দামি এটা নিয়ে গর্ব করে। আমরা যেমন একে অপরের সাথে বসলে জিজ্ঞেস করি আপনার কয়টা ছেলে মেয়ে, কোন ছেলেটা কোথায় পড়ে, কি চাকরি করে, তাই না? কোন ছেলেটার কি নাম। ওরা একে অপরের সাথে বসলে একজন আরেকজনকে জিজ্ঞেস করে আপনার কুত্তা আছে কিনা, আপনার কুত্তাটা কেমন, আপনার কুত্তাটা কি খাইতে পছন্দ করে। বিশ্বাস করেন না? আমাদের দেশে মানুষের চিকিৎসার জন্য হসপিটাল, ওই দেশে সবচেয়ে ব্যয়বহুল চিকিৎসা হলো কুত্তার। সবচেয়ে ব্যয়বহুল চিকিৎসা কার? কুকুরের। কুকুরের জন্য হসপিটাল আছে, কুকুরের জন্য অ্যাম্বুলেন্স আছে। শুধু গাড়ি অ্যাম্বুলেন্স না, এয়ার অ্যাম্বুলেন্স আছে। কোন কুত্তা যদি অসুস্থ হয়ে যায় আর তার কাছে ধারে চিকিৎসার ভালো ব্যবস্থা না থাকে, হেলিকপ্টারের অ্যাম্বুলেন্স বা বিমানের অ্যাম্বুলেন্স করে উঠাইয়া তারা আরেক দেশে নিয়ে চিকিৎসা করে। আমাদের দেশে কসমেটিক্স এর দোকান আছে মা বোনদের জন্য, ঠিক কি ঠিক না? ওখানে কুত্তার কসমেটিক্স এর দোকান আছে। কুত্তার চুল আঁচড়ানোর জন্য কি আছে? চিরুনি আছে। কুত্তারে গোসল করানোর জন্য কত রকমের সাবান আর শ্যাম্পু আছে বলে শেষ করা যাবে না। ওই লোকগুলো কুত্তারে নিয়ে ব্যস্ত। হযরত আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে নিজে যখন বের হয়ে যায়, কোথাও ঘুরতে যায়, আমরা যেমন আমাদের বাচ্চাদের সাথে নিয়ে যাই, ওরা কুত্তাকে সাথে নিয়ে যায়। আবার সেই রাষ্ট্রগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার খুব গুরুত্ব দেয়। আপনি কুত্তারের সাথে নিছেন, আপনার কুত্তা যদি কোথাও পায়খানা করে দেয়, $300 জরিমানা, সেই সময় €300 জরিমানা, সেই সময়টার কথা। পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব এদের কাছে বেশি। তো যারা কুত্তাকে ভালোবাসে, কুত্তা নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, এরা পকেটে সবসময় কুত্তার পায়খানা নেওয়ার জন্য প্যাকেট রাখে। সবসময় সতর্ক দৃষ্টি, কুত্তারে তো মহব্বত করে, কুত্তার প্রতি সতর্ক দৃষ্টি, যে কুত্তা কোথাও নিয়ে পায়খানা করে না দেয়। যখন দেখে যে কুত্তার লেজটারে উঁচু করছে, পায়খানা করার জন্য বসবে ভাব, তাড়াতাড়ি করে বেন্টি ব্যাগ থেকে, মহিলা হইলে পুরুষ হইলে পকেট থেকে তাড়াতাড়ি করে প্যাকেট বের করে কুত্তার পাশায় গিয়ে ধরে। কুত্তা পায়খানা করার পর এটারে সুন্দর করে আটকাইয়া ব্যাগের ভিতরে আবার রাখা দেয়। ডাস্টবিনে গিয়া ব্যাগের থেকে বের করে সে প্যাকেট ফালায়। এটা আপনারা শুনে হাসতেছেন, অথচ ওই দেশে এই রীতিটাই, এই নিয়মটাই চলে। সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই কাণ্ড কারখানায় কীর্তিকলাপ দেখে আমার বুঝে আসলো, এতদিন আয়াতের যে অর্থ আমি বুঝি না, এখন বুঝে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেছে, ফলে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকগুলোরে তাদের নিজেদের কথা ভুলাইয়া দিছে। তাদের নিজেদের কোনো মঙ্গল অমঙ্গল তাদের বুঝে আসে না, নিজেদের ভালো মন্দ ওরা বুঝে না, নিজেদের মর্যাদা ওরা বুঝে না। হযরত আবুল হাসান আলী নদভী বলেন, এই কথা আমার বুঝে আসলো তখন, যখন এই ঘটনা দেখলাম। কারণ আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত বানাইছেন, সৃষ্টির সেরা। আর কুকুর শুয়োর হলো সৃষ্টির সর্বনিকৃষ্ট প্রাণী। শুয়োর না পাক, কুকুর না পাক। কুকুরের গা যদি ভিজা থাকে
আর ওই ভিজা গা যদি কোনো পাক পবিত্র মানুষের গায়ে লাগে, কাপড়ে লাগে, ওই ভিজা লাগার সাথে সাথে ওই গা, ওই শরীর, ওই কাপড় নাপাক হয়ে যায়। কুকুরের লালা নাপাক, যেখানেই লাগবে সেটা নাপাক হয়ে যাবে। হাদিসে আছে যদি কুকুর কোনো পাত্রে মুখ দেয় তাহলে ওই পাত্রটাকে 7 বার ধো, 8ম বার মাটি দিয়া ভালো করে এটারে ঘষা দো। 7 বার ধোয়া লাগে, 8 বার ধোয়া লাগে, আবার মাটি দিয়া। এমন একটা নাপাক নিকৃষ্ট প্রাণী, আশরাফুল মখলুকাত মানুষ, যারে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছেন, সৃষ্টির সেরা মানুষ, সে নিজের কথা ভুলে গেছে। আল্লাহকে ভুলার কারণে আল্লাহ তারে তার মর্যাদার কথা ভুলাইয়া দিছেন। ফলে সে নিজের মর্যাদার কথা ভুলে গিয়ে সর্বনিকৃষ্ট প্রাণী, সর্বনিকৃষ্ট নাপাক প্রাণী কুকুরের পায়খানা পরিষ্কারের পিছনে লাগাইয়া দিছেন কে? আরে তোর বুঝিয়ার কাম নাই, তুই কুত্তার পায়খানা পরিষ্কার করস, খুব সতর্ক দৃষ্টি রাখোস যে কুত্তা কখন হাঁকবে, যেন হাগাটা মাটির না পড়ে, তো জরিমানা হবে। এই জন্য তাড়াতাড়ি করে কুত্তা লেজ উঠেছে হাগার জন্য, আরো তাড়াতাড়ি করে কি করছে? যারা আল্লাহকে ভুলে যায়, আল্লাহ ওদেরকে নিজের কথা ভুলে দেয়, নিজের স্বার্থ তাদের মনে থাকে না। ঠিক কি ঠিক না? ও মুমিন মুসলমান, এটাই আমরা আজকে আমাদের দেশে দেখতে পাচ্ছি। কিছু মানুষ কুফর শিরিক বুঝাইলেও বুঝতেছে না। ঠিক কি ঠিক না? আজব বিষয়, বুঝেই না কেউ, এমন আমরা মানতে রাজি না। অনেক কুলাঙ্গার আছে বুঝে, কিন্তু দলকানা, দলকানা বুঝেন, অন্ধ হয়ে গেছে, দলান্ধ, অন্ধ হয়ে গেছে। শিরক যেটা তাকে জাহান্নামে নিয়ে যাবে, জান্নাত থেকে বঞ্চিত করে দেবে, এমন শিরককেও সে গ্রহণ করছে, বরণ করছে, ওই শিরকের পক্ষে মিছিল মিটিং করছে। এবং যারা উলামায়ে কেরাম, নবীর ওয়ারিস, বিশ্ব নবী যদি বেঁচে থাকতেন, আল্লাহ নবী ইব্রাহিম যদি পৃথিবীতে এখন বেঁচে থাকতেন, ওনারা কি ভাস্কর্য আর মূর্তির পক্ষে থাকতেন, না নবীগণ মূর্তি আর ভাস্কর্যের বিপক্ষে থাকতেন? তোমরা কি করতে তখন? নবীজিকে, ইব্রাহিম আলাইহিস সালামকে গালমন্দ করতাম? তাই করতাম না হয় নবীজির ওয়ারিস ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসন্তান যারা উলামায়ে কেরাম, তাদেরকে কিভাবে গালমন্দ করো? তোমাদের আখিরাত নাই, জান্নাত জাহান্নাম নাই। ও মুমিন মুসলমান, এই যে যুবক, এই যুবকগুলো যদি ছোটকাল থেকে কোরআন পড়তো, তাকওয়ার কিতাবটা পড়তো, তাহলে এরা কি ভাস্কর্যের পক্ষে যাইতো? অন্তত যারা যারা চায় যে আমার সন্তানটা যেন এরকম দলকানা না হয়, ও যেন ওর আখিরাতের কথা কোনোদিন না ভুলে, ও যেন আল্লাহ আল্লাহর রাসূল উলামায়ে কেরামের বিপক্ষে, কোরআন এবং সুন্নাত আর শরীয়তের বিপক্ষে না দাঁড়ায়, ওই সন্তানটাকে আগে থেকে আমি আমার আল্লাহর কালাম কোরআন তাকে তুলে দেই তার হাতে, সে যেন কোরআন আর তাকওয়ার কিতাব পড়ে। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? এই জন্য আমাদের সন্তানদেরকে তাকওয়ার কিতাব কোরআন হাতে তুলে দিব। রাজি আছি? 1 নম্বর দায়িত্ব। তাকওয়া অর্জনের জন্য 2 নম্বর দায়িত্ব, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ঈমানদার বান্দারা, আল্লাহর ভয়, তাকওয়া, এই গুণটা তোমরা অর্জন করো এবং তোমরা নেক বান্দাদের সঙ্গী হয়ে যাও, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। কুনু মা'আস সাদিকিন। আমরা যারা বয়স্ক আছি, মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ আমাদের হয়তো আর নাই, তাকওয়া কিন্তু অর্জন করতে হবে, ছুটি নাই। এই তাকওয়া অর্জন করতে হবে কিভাবে? আলেম ওলামা, আল্লাহওয়ালা, আল্লাহর নেক বান্দাদের সাথে বেশি বেশি সম্পর্ক, আল্লাহর নেক বান্দাদের সাথে জুড়ে যাব, আল্লাহর নেক বান্দাদের মজলিসে যাব, আল্লাহর নেক বান্দাদের ভালোবাসবো। রাজি আছেন? বাদামওয়ালার কাছে বাদাম পাওয়া যায়, মুদি সদাই করতে চান, মুদিওয়ালার কাছে যাওয়া লাগে। যেই জিনিস কিনবেন ওই দোকানে যাওয়া লাগে। আপনি যদি তাকওয়ার খরিদ্দার হন, তাকওয়া কিনতে চান, তাকওয়া অর্জন করতে চান, তাহলে আপনাকে তাকওয়াওয়ালার কাছে যাইতে হবে। ঠিক ঠিক।
তাকওয়াওয়ালা আল্লাহর ওলি। তাকওয়াওয়ালা কারা? আল্লাহর ওলিদের কদম ছাড়া যাবে না, তাদের পিছন ছাড়া যাবে না। সারা জীবন মৌত পর্যন্ত ওদেরকে ভালোবাসবো, ওদের সাথে সাথে থাকবো। রাজি আছি? এটা আল্লাহ নির্দেশ দিচ্ছেন। কে নির্দেশ দিচ্ছেন? কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। কাদের সঙ্গী? আমার যেন অন্তরঙ্গ অন্তত দুই একজন আলেম বন্ধু মহাব্বতকারী আমি যেন তাদের হই, তারা যেন আমার সাথে মহাব্বত রাখেন, আমাকে চিনেন, আমাকে জানেন, আমি আমার অবস্থা তাদের কাছে বর্ণনা করব। রাজি আছি? জোরে বলেন রাজি আছি? আল্লাহ যেন আল্লাহর কাছে সবচেয়ে দামি যে গুণ তাকওয়া, সেই গুণটা অর্জন করার, ওই তাকওয়ার কিতাব কোরআন আমাদের সন্তানদের হাতে তুলে দেওয়ার এবং তাকওয়াওয়ালা আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক জোড়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।